আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ইটস মি রেহান। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম তথা লতিপুর খিদিরপুরের পাশে অবস্থিত একটি হাওর, যেটি গুড়াউত্তর হাওর নামে পরিচিত। এবং এই হাওরের বিশেষত হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ মেলে এবং এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তারপরেও এই হাওরে অনেক প্রবাদ কথা রয়েছে, এখানে অনেক ধরনের দেবদানব রয়েছে যা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি। আসলে আমরা আমাদের পূর্বপুরুষ বা বাপ-দাদার কাছ থেকে যে কাহিনীগুলো শুনে এসেছি যে হাওরে নাকি অনেক বড়, বড় দেও দানব রয়েছিল। যদিও কালের বিবর্তনে এগুলো হারিয়ে গিয়েছে এবং যান্ত্রিকতার ছোঁয়া এসে পড়েছে। আসলে এই হাওরটিতে আসতে হলে আপনারা বাইপাস হয়ে লতিপুর হয়ে আসতে পারবেন। তারপর বেটুমুখ দিয়েও আসা যায় এবং এই হাওরটি খিদিরপুর, বেটুয়ারমুখ, তারপর লতিপুরের মধ্যবর্তী স্থান। এবং এই হাওরটির পাশে যে টিলাটি রয়েছে, এই টিলাটির মনোরম দৃশ্য আসলে বিকালে যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানের মনোরম দৃশ্যটা কত সুন্দর এবং অনেক ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে রাস্তার আঁকাবাঁকা দৃশ্য দেখলে আপনার মন পুরো জুড়িয়ে যাবে। এবং নিরিবিলি পরিবেশ হওয়াতে এবং গ্রাম্য পরিবেশের বহমান আবহাওয়ার কারণে এখানে অনেক মানুষ আসে এবং অবসর সময় পার করে। এবং এখানে অনেক ধরনের শুটিং হয়ে থাকে, যেগুলো আপনারা আসলে দেখতে পারবেন। এবং জায়গাটি বর্তমানে অনেক পরিচিত। আর জায়গাটি আসলে আপনারা দেখতে পারবেন জায়গার সৌন্দর্য। যদিও দুই ধারে প্রচুর পরিমাণে কৃষি জমি রয়েছে, কিন্তু বর্ষাকালে এগুলো পুরোপুরি পানির তলে তলিয়ে যায় এবং এই হাওরের পুরো রূপ দেখা যায়। এবং এই হাওরটি যে এত বিস্তৃত, বর্ষাকাল না আসলে আপনারা বুঝতে পারবেন না। যদিও এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকাল হওয়াতে হাওরের গভীরতা একেবারেই কমে গিয়েছে বললে চলে এবং গহীনের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। তারপরেও আপনারা দেখতে পারছেন অনেকাংশেই গাড়া গর্ত খন্দক এগুলো রয়েছে। এবং এই হাওরের সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে গিয়ে প্রতি বছর একবার মাইকে লঞ্চ করে মাছ ধরার জন্য সবাইকে আমন্ত্রণ করা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে দেশীয় মাছ মিলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি রেহান। আল্লাহ হাফিজ।